প্রজ্ঞাপন জারি, পে স্কেলে ১০০% বেতন বৃদ্ধি করে ৭০% ভাতাসমূহ বাড়িয়ে গেজেট ১৭ জুন জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে আজকের মহা আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেলের ঐতিহাসিক প্রজ্ঞাপন জারির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৭ জুন আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশ করা হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই বেতন কাঠামোতে মূল বেতন ১ লাফে শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধি করা হয়েছে। একই সাথে চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত ও উৎসব ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ও ভাতাসমূহ একযোগে ৭০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে দীর্ঘদিনের পর্যালোচনা এবং বাজেট পরবর্তী পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশের পর এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে, যা দেশের সরকারি খাতের ইতিহাসে একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে। নতুন পে স্কেল বাস্তবায়নের এই ধারাবাহিকতায় আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায়ের সূচনা হয়েছে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থমন্ত্রী এবং পে স্কেল কমিটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়ে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন। কমিটির দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের সুপারিশমালার উপর ভিত্তি করে এই খসড়াটি অত্যন্ত সুচারুভাবে প্রস্তুত করা হয়েছিল। খসড়া প্রতিবেদনটি হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্পৃহা ও জীবনযাত্রার মান বৃদ্ধির কথা চিন্তা করে এর চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক ও চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়নের সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটল। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, অনুমোদন পর্ব শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আগামী বাজেটে এই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে ২০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অর্থে কোনো ধরনের সংকট থাকবে না এবং আগামী ১৭ জুন গ্যাজেট প্রকাশের পর থেকে কর্মচারীরা এর সুফল ভোগ করতে পারবেন। অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে জানিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়া সত্ত্বেও দেশের বিশাল এই জনবলকে স্বস্তি দিতে সরকার এই বড় পদক্ষেপ নিয়েছে। তবে এই বিশাল অর্থ বরাদ্দের কারণে দেশের সাধারণ বাজার ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা কৃত্রিম মূল্যস্ফীতির সৃষ্টি না হতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থনৈতিক ও বাজার মনিটরিং সেল গঠন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষক এবং সরকারি সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের মতে মূল বেতন শতভাগ বৃদ্ধি এবং ভাতাসমূহ ৭০% বাড়ানোর এই সিদ্ধান্ত দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তর আর্থিক সংস্কার। এর ফলে মাঠ পর্যায়ে সাধারণ কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের দীর্ঘদিনের আর্থিক অসঙ্গতি ও সংকটের স্থায়ী সমাধান হবে। সরকারি চাকরিতে মেধাবীদের আকর্ষণ বাড়াতে এবং দাপ্তরিক কাজের স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন এবং গ্যাজেট প্রকাশের এই সুনির্দিষ্ট খবরে ইতিমধ্যে সারা দেশের সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের এই দাবি ও অধিকার পূরণের মাধ্যমে দেশের সরকারি সেবার মান আরও বহুগুণ উন্নত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তারেক রহমান জানান,
নতুন এই পে স্কেলের সম্পূর্ণ বাস্তবায়ন মূলত আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। সবচেয়ে বড় আশার কথা হলো পূর্বে বিভিন্ন সময় ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের যে চিন্তা ভাবনা করা হয়েছিল কর্মচারীদের দাবির মুখে, সেই ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে সরকার। সরকার এখন এক ধাপেই পুরো সুবিধা কর্মচারীদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।